এবছর চতুর্থ বর্ষে আমরা পদার্পণ করলাম। আমরা 3 বছর খুব ভালোভাবে সাকসেসফুলি এই পুজোটা করেছি। নিউ টাউন সর্বজনীন সকলকে আহ্বান জানাচ্ছে আমাদের পুজোতে আসার জন্য। আমাদের এবছরের থিম হচ্ছে ফুলের সাজে ফুলের মাঝে মা দুর্গা মোদের মাঝে। প্রচুর ভিড় হবে, এটা নিয়ে তো বলার অপেক্ষা রাখে না। নিউ টাউন সর্বজনীনে প্রথম বছর থেকেই আমরা অভূতপূর্ব সাফল্য পেয়েছি। ভিড় নিয়ে আমরা চিন্তিত নই। আমরা জানি প্রতি বছরই এখানে অগণিত মানুষ ঠাকুর দেখতে আসেন এবং আমাদের উন্মুক্ত প্রান্তর, 2,50,000 স্কোয়ার ফিটের মাঠ আমাদের। তারপরে এখানে সবথেকে বড় কথা হচ্ছে যে কলকাতাতে কি একদিকে আপনি ঢুকছেন, ঠেলতে 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 আরেক দিক দিয়ে বের করে দিচ্ছে। এখানে তা নয়, এখানে আপনি একেবারে ঠাকুর দেখবেন ধীরে সুস্থে। এতক্ষণ লাইনে দাঁড়িয়ে কষ্ট করে ঠাকুর দেখবেন, ঠেলতে ঠেলতে ঢুকছেন সেরকম না। আপনি একেবারে হাত পা ছড়িয়ে দিব্যি আরাম করে পুরো ফ্যামিলি নিয়ে আসবেন। প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার আপনার টোটাল এন্টারটেনমেন্ট প্যাকেজ। আপনি ঠাকুর দেখবেন, আমাদের আড্ডা জোন আছে, বসবেন, আড্ডাবাজি করবেন, গল্প করবেন। তারপরে আমাদের প্রচুর খাওয়ার স্টল আছে, খাওয়ার স্টলে আপনি খাবেন, অর্ডার দেবেন, গল্প করবেন। পুজোর মেজাজি যেমন মেজাজে থাকবেন মেলা আছে করবেন, তারপর বাড়ি যাবেন। এই ইউএসপি আপনি ভালোভাবে এসে সুন্দরভাবে চারদিকে গ্রিনারি, তার মধ্যে সুন্দরভাবে ঠাকুর দেখে আড্ডা একদম প্রচুর চমক অপেক্ষা করছে। আমরা চাই আপনারা সপরিবারে এসে প্লিজ আমাদের নিউ টাউন সর্বজনীনে এসে মানে একদম নিজেরা এসে প্রত্যক্ষ দর্শন করে যান। জনগণকে খুশি করাই আমাদের একমাত্র কাজ। আমার নাম বিপ্লব বসু, আমি জয়েন্ট সেক্রেটারি। আমি কাকলিশা, আমি গভর্নিং বডি মেম্বার। আমাদের থিম হচ্ছে ফুলের সাজে ফুলের মাঝে মা দুর্গা মোদের মাঝে। তো পার্টির সেই থিমটি আমাদের সামনে যখন বলেছিলেন কী হতে পারে, এমন একটা জিনিস তৈরি করতে যেন এসে বাউ ফিল্ডটাকে নিয়ে আসতে পারে। তো আমরা যেভাবে উনি তৈরি করছেন এমন মনে হয় সত্যি ভালো জিনিস চলে চলেছে, আমরা দেখতেও পাচ্ছি। আর এটা যে থিম আর যদি বলে যে পুরো মাঠ আমাদের প্রায় 2.5 লাখ স্কোয়ার ফিটের মাঠ আছে, তার সাথে আমাদের পুরো যে জায়গা যেটা মন্ডপে দিকে আছে সেটা প্রায় 40,000 স্কোয়ার ফিটের মতো জায়গা আছে। আমাদের পুরো পুজোতে আমার এখানে আড্ডা জোন আছে, ওতে এখানে এসে আড্ডা দিতে পারবে। খাবার 120 ফুড স্টল আছে, এখানে আপনার নাগরদোলা থেকে শুরু করে বাচ্চাদের খেলার অনেক কিছু আছে। তো আমার যেটা বলার ছিল যে বছরে যারা পুজো দেখতে আসছে, যারা লাস্ট টাইম এসছে আমিও এসেছি, তারা কিন্তু একটা জিনিস সেখানে এক্সট্রা দিন করেছিল যে পার্কিংয়ের কোনো প্রবলেম নেই, পার্কিং করতে পারবেন। পার্কিং হিসেবে আরেকটু 50 থেকে 100 মিটার হেঁটে পুজো দেখতে পারবেন, আরামসে পুজো দেখবেন, কোনো অসুবিধা হবে না। জায়গা আছে, পুলিশ থেকে শুরু করে আমাদের ভলেন্টিয়ার থেকে শুরু করে সবাই চেষ্টা করবো যাতে লাইন কম হয় বা বেশি ওয়েট করতে না হয়, সেটা আমরা চেষ্টা করবো। মানুষ যেন ভালো করে পুজো দেখতে পারে, মানুষ যেন এনজয় করতে পারে, সেটাই সব থেকে বড় কথা। আর আমাদের দর্শকদেরকে আবার বলবো রিকোয়েস্ট করবো যে তারা যেন একবার হলেও আমাদের পুজো পরিষ্কার করে আসে, আমাদের আশীর্বাদ করেন, আমরা যেন আরও বড় কিছু করতে পারি। থ্যাংক ইউ।